কাজাকিস্তানের আক্তু শহরের কাছে এক যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং বাকিরা গুরুতর আহত হওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। আজারবাইন এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়ার পর থেকে নানা প্রশ্ন উঠছে। দুর্ঘটনার ধ্বংসাবশেষে একাধিক ছিদ্র দেখা গিয়েছে, যা দেখে অনেকেরই ধারণা এটি গুলি করে নামানো হতে পারে। অভিযোগ, রুশ সেনারা ইউক্রেনের ড্রোন ভেবে ভুলবশত বিমানটিতে গুলি চালিয়েছে। এই প্রসঙ্গে মস্কো থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেন, আজারবাইন এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার তদন্ত চলছে। তদন্তকারীরা নিশ্চিত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই বিষয়ে কোনো চর্চা করা উচিত নয়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কাজাকিস্তানের আক্তু শহর থেকে ৩ কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরের তীরে বিমানটি ভেঙে পড়ে। এই অঞ্চল কিছুদিন আগে ইউক্রেন ড্রোন হামলার শিকার হয়েছিল। সেই সময় রুশ সেনারা ওই ড্রোনগুলো গুলি করে নামায়। ফলে ধারণা করা হচ্ছে আজারবাইনের বিমানটিকেও ইউক্রেনের ড্রোন ভেবে ভুল করে গুলি করা হতে পারে। বুধবার ভোরে আজারবাইনের এই যাত্রীবাহী বিমানটি কাজাকিস্তানের আক্তু থেকে রাশিয়ার চেচেনিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। বিমানে ৬৭ জন যাত্রী ও কর্মী ছিলেন। কাজাকিস্তানের প্রশাসন জানিয়েছে, এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেউ বলছেন পাখির ঝাঁকের সাথে ধাক্কা লেগে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু অবতরণের আগেই বিমানটি ভেঙে পড়ে। অন্যদিকে ঘন কুয়াশার কারণে বিমানের গতিপথ পরিবর্তিত হয়েছিল বলেও মনে করছেন কেউ কেউ। প্রযুক্তিগত ত্রুটি নাকি রুশ বাহিনীর ভুল, তা জানতে তদন্ত চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য আজারবাইনে বৃহস্পতিবার একদিনের শোক পালন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় আর পুরো দেশ জুড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে রুশ বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। ইউক্রেন ড্রোনের অতীত হামলার প্রেক্ষাপট ও দুর্ঘটনাস্থলে অবস্থান দেখে অনেকেই রাশিয়ার দিকে আঙ্গুল তুলছেন। তদন্তে এই সন্দেহের সত্যতা প্রকাশ পাবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। বিমানটি যদি রুশ বাহিনীর ভুলের কারণে ভেঙে পড়ে, তবে এটি কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বর্তমানে তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন এবং ব্ল্যাক বক্স থেকে তথ্য বিশ্লেষণ করছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। কিন্তু ঘটনাটি কাজাকিস্তান, আজারবাইন এবং রাশিয়ার মধ্যে জটিলতার ইঙ্গিত দিচ্ছে।